তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যে যে আর্টারিওলটা ঢুকবে সেটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল, আর যেটা হচ্ছে বেরোবে সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো, ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো এখন আমরা পড়ি কি বলছে। কিডনিতে হচ্ছে 8 থেকে 12টা রেনাল পিরামিডস থাকে, ফাইন। দি এক্সপান্ডেড অ্যাপেক্স অফ ইচ পিরামিড ইজ কল্ড রেনাল পেপিলা। অ্যাপেক্স কে আমরা পেপিলা বলবো। পেপিলা প্রজেক্টস ডাইরেক্টলি ইনটু দ্য ইউরেটার, সে ডিরেক্টলি ইউরেটারে ঢুকে যায়, তাই না? কারণ পেপিলার পরেই হচ্ছে পেলভিস থাকে। ইউরেটার আমরা পেলভিস ব্র্যাকেটে লিখে রাখো, পেলভিস। প্রত্যেকটা কিডনিতে হচ্ছে কি থাকে, ইউরিনিফেরাস টিউবিউলস থাকে। এটার দুইটা অংশ, এক হচ্ছে নেফ্রন, দুই অংশ অংশ হচ্ছে কালেক্টিং ডাক্ট অথবা কালেক্টিং টিউবিউল। ইউরিন কোথায় তৈরি হয়? ইউরিন হচ্ছে নেফ্রনে তৈরি হয়। আর পেলভিসে নিয়ে যায় কে বলো? কালেক্টিং ডাক্ট, কালেক্টিং টিউবিউল, সে হচ্ছে ইউরিনটাকে ক্যারি করে নিয়ে যায়। আর ক্যারি ইউরিন তৈরি হয় কই? নেফ্রন। এটা এমসিকিউ তে আসবে। ইউরিন ইজ প্রডিউসড ইন ড্যাশ, বলবা নেফ্রন। এখন আসা হচ্ছে নেফ্রনের পার্ট। Nephron, the functional unit and the secretory part of the uriniferous tubule of the kidney is called nephron. নেফ্রনটা কি? এটা ফাংশনাল ইউনিট। একটা সেলের, একটা সেল যেরকম হচ্ছে একটা বডির ফাংশনাল ইউনিট, তারপর হচ্ছে নিউরন যেরকম হচ্ছে নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিট, সিমিলারলি নেফ্রন হচ্ছে তোমার কিডনির ফাংশনাল ইউনিট। And the secretory part of the uriniferous tubule of the kidney is called nephron. আমাদের শরীরে কতগুলো নেফ্রন থাকে? 1 to 1.2 মিলিয়ন। দেখছো কত সংখ্যা, অনেক সংখ্যা। নেফ্রনের দুইটা পার্ট আমরা বলছিলাম, এক হচ্ছে কি ম্যালফিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। ম্যালফিজিয়ান বডিতে হচ্ছে গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, আর রেনাল টিউবিউলে হচ্ছে পিসিটি, লুপোফেনলি, টিসিটি। এই যে দুইটা পার্ট, গ্লোমেরুলাস আর হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল কি করে? কাপ শেপ, সে কি করে এনক্লোজেস, ধরে রাখে, কাপের কাপ করে এভাবে ধরে রাখে। কাকে? গ্লোমেরুলাসকে। এই যে ইজ এ কাপ শেপড এক্সপান্ডেড অর্গান composed of two epithelial layer, বাই এপিথেলিয়াল, তার দুইটা এপিথেলিয়াল লেয়ার। এই যে কাপ শেপ যেটা, এটার এপিথেলিয়াল লেয়ার কয়টা? দুইটা। And the Bowman's capsule is the tuft of capillaries অথবা cluster of capillaries, blood vessels, called the glomerulus. যেটা ঢুকে সেটাকে আমরা বলবো এফারেন্ট আর্টারিওল, যেটা বের হবে সেটাকে আমরা বলবো ইফারেন্ট আর্টারিওল। সো দেখো, এফারেন্ট arterioles from the renal artery enters the capsule and breaks into 50 capillaries। তাহলে গ্লোমেরুলাস ক্যাপিলারিজ এর সংখ্যা কত বলো? 50টা। ঠিক আছে, 50টা ক্যাপিলারিজ। These capillaries again divide and form fine capillaries, and together they form the efferent arterioles to leave the Bowman's capsule। তাহলে আমরা যদি ফ্লো চার্টটা বলি, তাহলে ফার্স্টে কি বলবো? ছিল হচ্ছে রেনাল আর্টারি। রেনাল আর্টারি এখানে ঢুকবে হচ্ছে এফারেন্ট আর্টারিওলস হিসেবে। তারপর ইট ব্রেকস ইনটু 50 ক্যাপিলারিজ। তারপর হচ্ছে এটা ফাইন ক্যাপিলারিজ। তারপর হবে হচ্ছে ইফারেন্ট আর্টারিওলস। ঠিক আছে, ইফারেন্ট আর্টারিওলস হিসেবে সে বের হবে। এই যে এই হচ্ছে ছবিটা, দেখছো? এটাকে আমরা কি করব, মাঝ বরাবর ভাগ করে দিব এভাবে, এইভাবে মাঝ বরাবর ভাগ করব। তাহলে উপরে থাকবে কি? আউটার কর্টেক্স, নিচে হচ্ছে ইনার মেডুলা। তো এই যে আমার কি হয়, ইউরিনটা আসলে ফিল্টার হয়, কি হয়? ইউরিনটা ফিল্টার হয়। এই যে গ্লোমেরুলাসটা, এই গ্লোমেরুলাসের কাজ হচ্ছে ইউরিনকে ফিল্টার করা। ফিল্টার।
তো এই যে ফিল্টার হয়, এই ফিল্টার হওয়ার পর আমি যেই জিনিসটা পাবো, ছাঁকনির পর আমি যেই জিনিসটা পাবো, এটাকে বলা হয় হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। দেখো হচ্ছে আলট্রা ফিল্ট্রেট, আলট্রা ফিল্ট্রেট। চাকরির পর আমি যে জিনিসটা পাবো মোমেন্স ক্যাপসুলা বা গ্লোমেরুলাস থেকে, সেটা হচ্ছে আলট্রাফিলট্রেট। তো এখন এই যে টিউব দিয়ে যাচ্ছে, এই টিউব দিয়ে যে ইউরিন যাচ্ছে, এখান থেকে কি হয়, কিছু কিছু জিনিস আমার সেলের মধ্যে আবার ব্যাক করে। সব যে ইউরিন দিয়ে বের হয়ে যায় জিনিসটা এমন না, কিছু কিছু ব্যাক করে। এই ব্যাক করাকে আমরা বলবো হচ্ছে, লেখো, রিঅ্যাবসর্পশন। অবশ্যই 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 রি শব্দটা বলতে হবে। অ্যাবজর্পশন শব্দটা পড়ছো ডাইজেস্টিভ সিস্টেমে, যে খাবার অ্যাবজর্ব হয়, বাট এখানে এটা রিঅ্যাবজর্ব বলতে হবে, নট অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন বললে কিন্তু কেটে দিবে। অবশ্যই রি শব্দটা বলতে হবে। রিঅ্যাবজর্পশন কি বললাম, রিঅ্যাবজর্পশন কি, যখন এই যে টিসিটি, পিসিটি, লুকোফ্রেন্ডলি, এগুলো দিয়ে যখন ইউরিনটা যায়, তখন কিছু জিনিস আবার ব্যাক করে আমার সেলে, মানে আমার সেল শুষে নেয়, অ্যাবজর্ব করে, এই জিনিসটাকে বলে রিঅ্যাবজর্পশন। আবার কিছু কিছু জিনিস আমার সেল থেকে আবার ইউরিনের মধ্যে ঢুকে, কোনো কিছু। তাহলে এই যে একটা সেল থেকে ইউরিনে ঢুকতেছে, মানে টিউবের মধ্যে পিসিটি টিসিটি লিপোফিলি যে ঢুকতেছে, এটাকে বলা হয় সিক্রেশন। সিক্রেশন, সিক্রেশন। ঠিক আছে, এটাকে কি বলা হয়, সিক্রেশন। তাহলে কি সুখ আসো, আছে নাকি নাই? আছে ভাই। বলো তো, রিঅ্যাবজর্পশন কি বুঝছো আর সিক্রেশন কি বুঝছো? মানে রিঅ্যাবজর্পশন মানে আমার সেল থেকে সেলের মধ্যে কিছু কিছু জিনিস আমার ব্যাক আসতেছে। কোথা থেকে, লুমেন থেকে আর বলো। টিউব, টিউব মানে লুমেন, আমরা লুমেন বুঝবো। টিউব মানে লুমেন। কি কি আছে টিউব গুলা বলো তো, রেনাল টিউবিউলস কি কি আছে? পিসিটি, রেনাল টিউবুল, পিসিটি, পিসিটি, লুপ অফ হেনলি আর ডিসিটি। ডিসিটি, এগুলা থেকে কি করবে, সেলে কিছু ব্যাক করবে। তাহলে এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, রিঅ্যাবজর্পশন। রি অ্যাবজর্পশন। রি কিন্তু বলতে হবে, বারবার বলে দিচ্ছি আমি, রি অ্যাবজর্পশন বলতে হবে, রি বলবা। আচ্ছা, তারপর উল্টাটা বলো। আর আর কিছু কিছু জিনিস সেল থেকে আবার ওই রেনাল টিউবুলে যাবে, ওইটাকে বলবো আমরা সেক্রেশন। সিক্রেশন, ভেরি গুড। ঠিক আছে। দ্য গ্লোমেরুলাস অ্যাক্টস এজ এ ফিল্টার। দেখছো গ্লোমেরুলাস কি হয়, ফিল্টার হিসেবে কাজ করে এবং রক্তটাকে ছাঁকে। তো এই ছাকার পর আমি যে লিকুইড জিনিসটা পাবো, যে ইউরিনটা পাবো, এটার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। তো প্রশ্ন আসবে, আলট্রা ফিল্ট্রেট কোথা থেকে তৈরি হয়? অ্যান্সার বলবো গ্লোমেরুলাস। ঠিক আছে, ফার্স্টে গ্লোমেরুলাস থেকে আসলো আলট্রা ফিল্ট্রেটটা। এই যে ছবিটা দেখো, এই যে গ্লোমেরুলাস, এখান থেকে কি আসবে, আলট্রা ফিল্ট্রেট এই পিসিটি তে আসবে। তারপর যখন এই পিসিটি, লুপোফেনলি, তারপর টিসিটি, এই টিউব গুলা দিয়ে সে যাবে, তখন সে কি হবে, অ্যাবজর্পশন হবে। এটা কেটে দাও, লেখো হচ্ছে রিঅ্যাবজর্পশন। লেখো রিঅ্যাবসর্পশন, এটা কেটে দাও, অ্যাবসর্পশন লেখা যাবে না, রিঅ্যাবসর্পশন। এন্ড লেখছে এক্সক্রিশন, এটা কাটো, দেখো সিক্রেশন। সিক্রেশন, উচ্চারণ হচ্ছে সিক্রিশন। তাহলে কোনো কিছু জিনিস ঢুকবে তোমার সেলের মধ্যে, কিছু জিনিস নিয়ে নেবে তোমার শরীর, এটাকে আমরা বলবো রিঅ্যাবসর্পশন। আবার তোমার শরীর কিছু কিছু জিনিস বের করে দিবে, এটাকে আমরা বলবো সিক্রেশন। ফাইনালি দ্য লিকুইড ফিল্ট্রেট দ্যাট রিমেইনস ইন ইউরিন, যেটা আলটিমেটলি থাকলো, সেই জিনিসটাকে আমরা কি বলবো হচ্ছে, হয়ে যাবে, এটা ইউরেটার দিয়ে ব্লাডারে চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো বলতে পারি কিনা, ইউরিন সমান, আমরা যদি একটা ইকুয়েশন বলি, ইউরিন সমান লিখো আলট্রাফিলট্রেট, আলট্রাফিলট্রেট প্লাস সিক্রেশন মাইনাস রিঅ্যাবজর্পশন। জিনিসটাকে বুঝতেছো নাকি বুঝা নাই বলো তো? বুঝছো কি লিখছি? ইউরিন থেকে যে জিনিসগুলো তোমার শরীরে চলে যেতেছে, ব্যাক চলে যেতেছে, রিঅ্যাবজর্ব হচ্ছে, এটাকে ইউরিন দিয়ে যাবে? যাবে না, এটা সেলেই চলে গেছে, রিঅ্যাবজর্ব হয়ে গেছে। এটা আমি মাইনাস করে দিলাম। তাহলে ইউরিন আসলে কি? ইউরিন হচ্ছে এই গ্লোমেরুলাস থেকে যেটা তৈরি হয়েছে, মানে কি আলট্রাফিলট্রেট, সাথে আমার শরীর সেল থেকে যে জিনিসগুলো ঢুকতেছে, সেটার নাম সিক্রেশন, এটার নাম যোগ করলাম।
আর যে জিনিসগুলো সেলে ব্যাক সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, মাইনাস রিঅ্যাবজর্পশন ইজ কল্ড ইউরিন। লিখো এটা, ইউরিন সমান আলট্রাফিল্ট্রেট প্লাস সিক্রেশন মাইনাস রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এই যে রেনাল টিউবিউল বলছিলাম না, রেনাল টিউবিউল, এই রেনাল টিউবিউলের আরেক নাম লিখো হচ্ছে কনভিউলেটেড টিউবিউল। রেনাল টিউবিউলের আরেক নাম লিখো হচ্ছে কনভিউলেটেড টিউবিউল। রেনাল টিউবিউলের আরেক নাম লিখো হচ্ছে কনভিউলেটেড টিউবিউল। আর ফর্মুলাটা আমি কি বলছি? ইউরিন সমান, বলো, আলট্রাফিল্ট্রেশন, Ultrafiltrate plus আলট্রাফিল্ট্রেট secretion minus reabsorption. গুড প্লাস সিক্রেশন মাইনাস রিঅ্যাবজর্পশন। তারপর হচ্ছে দেখো, এটাই বলছে যে ইচ রেনাল টিউবিউলস ইজ ডিভাইড ইনটু থ্রি রিজনস, তিনটা রিজন আছে। তিনটা রিজনের নাম কি? পিসিটি দ্যাট মিন্স প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউলস, হ্যানলিজ লুপ মানে লুপ অফ হ্যানলি, আর হচ্ছে ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল। ঠিক আছে। আচ্ছা আমি কনভিউলেটেড মনে হয় লিখছি না, এটা কনভলিউটেড হবে। আচ্ছা ঠিক করে নাও, কনভলিউটেড। ঠিক আছে, কনভলিউটেড। তাহলে একটু স্পেলিংটা ঠিক করে নাও, কনভলিউটেড। ঠিক আছে, কনভলিউটেড টিউবেল। এই হচ্ছে আমাদের কিডনি নিয়ে মেইন পড়া। লাস্টে হচ্ছে ফাংশন অফ কিডনি বা হচ্ছে অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন নিয়ে কিছু কথা আছে। আর হচ্ছে তোমার ডিজিজ বা ডায়ালাইসিস নিয়ে কথা আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তো আজকে ক্লাসে কেউ বুঝছো, বুঝো না এমন কেউ আছে কিনা বলো? তাহলে আমি একটু সামারি করি আজকে ক্লাসটা। ফার্স্ট অফ অল আমরা পড়লাম হচ্ছে এক্সক্রিটরি অর্গান কি আছে, আমাদের কিডনি আছে। এক্সক্রিটরি কি কি ওয়েস্ট প্রোডাক্ট বের হয়? নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বের হয়। এর মধ্যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট কি কি আছে? আছে হচ্ছে আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং ডিফারেন্ট সল্টস। ইউরিনের মধ্যে হচ্ছে 95% পানি থাকে, বাকি 5% হচ্ছে এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আর হচ্ছে সল্টস। তারপর হচ্ছে কিডনির মেইন ইউনিট হচ্ছে গিয়ে নেফ্রন, নার্ভাস সিস্টেমের হচ্ছে নিউরন। ঠিক আছে, এগুলো আমরা জানি। তুমি যদি বেশি করে প্রোটিন খাও তাহলে তোমার ইউরিনটা অ্যাসিড হবে, অ্যাসিডিটি বাড়বে। আর যদি ফ্রুটস এবং ভেজিটেবলস খাও তাহলে অ্যালকালাইন থাকবে, জ্বালাপোড়া করবে না। এবং ইউরিনের কালার হচ্ছে লাইট ইয়েলো কালার। কেন? কারণ ইউরোক্রোম থাকে। কিডনির লোকেশন কোথায়? খুবই ইম্পর্টেন্ট। বডির ব্যাক সাইডে থাকে, ব্যাক অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। কোথায় থাকে? ভার্টিব্রাল কলামের দুই সাইডে থাকে। লোয়ার পার্ট অফ দ্য রিব কেজ, বুক পাঁজরের হচ্ছে নিচে থাকে, এট দ্য ব্যাক অফ দ্য ওয়াল। তাদের কালার কি? কালার হচ্ছে রেড ব্রাউন। তাদের কোন শেপ? বিন শেপ। বাইরের পার্টটা হচ্ছে কনভেক্স, ভিতরের পার্টটা হচ্ছে কনকেভ। মাঝখানে হচ্ছে একটা ইন্ডেন্টেশন থাকে অর্থাৎ খাঁজ থাকে, নাম হচ্ছে হাইলাম। হাইলাম দিয়ে কোনো কিছু স্ট্রাকচার ঢুকে কিছু স্ট্রাকচার বের হয়। আমরা জানি একটা ভিসারাল বেঁচে থাকার জন্য, একটা অর্গানের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন নিয়ে যায় হচ্ছে আর্টারি, এই জন্য আর্টারি ঢুকবে। তো কিডনির আর্টারির নাম হচ্ছে রেনাল আর্টারি, তার মানে রেনাল আর্টারি ঢুকবে। তারপর হচ্ছে তার নার্ভ সাপ্লাই প্রয়োজন, তাহলে নার্ভ ঢুকবে। আর বেরোবে কি জিনিস? বেরোবে হচ্ছে ইউরিন বেরোবে। তাহলে ইউরিন বের হওয়ার জন্য কি দরকার? নালী দরকার, ইউরেটার দরকার। আর সাথে কি দরকার? ব্লাডটা ড্রেন করবে, তার মানে ভেইন বের হবে। তাহলে ভেইন আর রেনাল ভেইন আর হচ্ছে ইউরেটার, এই দুটা বের হবে। তারপর হচ্ছে এই ইউরেটারের এখানে ফানেল শেপ একটা স্ট্রাকচার আছে, নাম হচ্ছে কি? নাম
পেলভিস, রেনাল পেলভিস। তারপর কিডনির বাইরের কাভারিংটাকে আমরা বলি হচ্ছে কি ক্যাপসুল? রেনাল ক্যাপসুল। এটা কি টাইপের মেমব্রেন? একটা স্পেশাল ফাইব্রাস মেমব্রেন, খুবই ইম্পর্টেন্ট। কি মেমব্রেন? ফাইব্রাস মেমব্রেন, রেনাল ক্যাপসুল। লাংয়ের কাভারিং এর নাম হচ্ছে প্লুরা, হার্টের কাভারিং এ হচ্ছে পেরিকার্ডিয়াম। তো এই যে রেনাল ক্যাপসুলটা, রেনাল ক্যাপসুল, এটার কাছাকাছি কে থাকবে? আউটার কর্টেক্স। আমরা জানি কিডনির দুইটা পার্ট, একটা হচ্ছে আউটার কর্টেক্স আর হচ্ছে ইনার মিডুলা। তার মানে ভিতরের অংশ হচ্ছে মিডুলা, বাইরে কর্টেক্স। তার মানে আবরণের কাছাকাছি, ক্যাপসুলের কাছাকাছি থাকবে কর্টেক্স। এবং এই মিডুলাতে দেখো কিছু পিরামিড আছে, কয়টা? 8টা থেকে 12টা, খুবই ইম্পর্টেন্ট এটা আসে। মিডুলার পিরামিডের সংখ্যা কয়টা? 8 থেকে 12টা হচ্ছে পিরামিড। এবং পিরামিডের অ্যাপেক্স থাকে। অ্যাপেক্সটার নাম কি? অ্যাপেক্সটার নাম হচ্ছে পেপিলা। এই অ্যাপেক্স পেপিলাটা কই যাবে? এই যে সাদা অংশটা ডাইলেটেড ফানেল শেপে যাবে, ফানেল শেপের নাম হচ্ছে কি? পেলভিস। তার মানে পেপিলা থেকে পেলভিসে গেল। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা জানি কিডনির কিডনির হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে নেফ্রন আর একটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল। নেফ্রনের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে কি ম্যালফিজিয়ান বডি আর হচ্ছে রেনাল টিউবিউল বা কনভলিউটেড টিউবিউল। ম্যালফিজিয়ান বডির হচ্ছে দুইটা অংশ, গ্লোমেরুলাস আর হচ্ছে মোমেন্স ক্যাপসুল। কনভলিউটেড হচ্ছে পিসিটি, টিসিটি আর হচ্ছে লুপোফেনলি। তারপর আমরা পড়লাম হচ্ছে যে গ্লোমেরুলাস যেটা, সেটা হচ্ছে একটা টাফট অফ ক্যাপিলারিস অথবা দা কি ক্লাস্টার্স অফ ক্যাপিলারিজ, ব্লাড ভেসেলস। এখানে কি হয়? এটা স্পেশাল। এটার নাম যদিও ক্যাপিলারি, বাট এটা স্পেশাল। এখান থেকে কোনো ভেইন বের হয় না, আর্টারি বেরোবে, এবং ছোট আর্টারি, আর্টারিওল। এই যে যেটা ঢুকবে সেটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল, যেটা বেরোবে ভাই সেটা হচ্ছে পজিশন হ্যাঁ, হ্যালো। ভাই নেফ্রনের পজিশন গুলো একটু এক্সপ্লেন করে দিলে ভালো হতো। আচ্ছা, নেফ্রনের পজিশন, আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়াও। তা এতটুকু কথা শুনতেছো আমার নাকি আটকে আটকে আসতেছে? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে লাস্টে কি যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। ইফারেন্ট মনে রাখবো হচ্ছে এক্সিট দিয়ে, ঠিক আছে? ইতে এক্সিট, ইতে ইফারেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি? এটা হচ্ছে কাপ শেপ। কাপ শেপ হচ্ছে কি বলে? বোমেন্স ক্যাপসুল। তারপরে এই বোমেন্স ক্যাপসুলটা কয়টা ক্যাপিলারি থাকবে? সরি, কয়টা এপিথেলিয়াল লেয়ার থাকবে? দুইটা এপিথেলিয়াল, ডাবল এপিথেলিয়াল লেয়ার্স থাকবে। তো এই ব্লাড সাপ্লাইয়ের সিকোয়েন্সটা কি? ফার্স্টে কি ঢুকছিল? আর্টারি ঢুকছিল, তাহলে রেনাল আর্টারি। রেনাল আর্টারি হচ্ছে কিছু এফারেন্ট আর্টারিওল আসবে। এখানে হচ্ছে 50টা ক্যাপিলারি দিবে। 50টা ক্যাপিলারি, এগুলো ফাইন ক্যাপিলারিজ হবে, সূক্ষ্ম, আরো ফাইন মানে সূক্ষ্ম, আরো সূক্ষ্ম ক্যাপিলারিজ হবে। তারপর হচ্ছে বেরোবি ইফারেন্ট আর্টারিওল, সেই হিসেবে বেরোইলো। ওকে, এখানে এই জিনিসগুলাই বলা আছে। এখানে নেফ্রনের সংখ্যা বলছে কত? 1 মিলিয়ন থেকে 1.2 মিলিয়ন। তারপর আমরা এই ছবিটা পড়ছি, আর লাস্টে আমরা পড়ছি হচ্ছে কিভাবে ইউরিন তৈরি হয়। ইউরিন তৈরি হয় হচ্ছে ফার্স্টে এই যে গ্লোমেরুলাস আমরা যেটা দেখতেছি, এই যে গ্লোমেরুলাস, এখানে কি তৈরি হবে? আলট্রা ফিল্ট্রেট তৈরি হবে, এখানে আলট্রা ফিল্ট্রেট। ঠিক আছে, লিখে রাখো, আলট্রা ফিল্ট্রেট। আচ্ছা, আলট্রা ফিল্ট্রেট তৈরি হলো। এখন এই আলট্রা ফিল্ট্রেটটা যখন যাবে, টিউব দিয়ে যখন যাবে, পিসিটি তে যাবে, এই যে পিসিটি তে আসলো, পিসিটি তে আসলো, তারপর লুপোফেনলিতে গেল, এরপরে হচ্ছে টিসিটি তে গেল, তখন কি হবে? কিছু কিছু জিনিস হচ্ছে আবার ব্যাক করবে আমার সেলের মধ্যে, শরীরের মধ্যে ঢুকে যাবে। এগুলোকে আমরা বলবো হচ্ছে কি? রিঅ্যাবসর্পশন। তার মানে এটা ইউরিন দিয়ে যাচ্ছে না, এটা ইউরিনের অংশ না, এটা আমি মাইনাস করে দিব সূত্রতে। আর যেটা আমার শরীর থেকে আরো এক্সট্রা কিছু ইউরিনে ঢুকতেছে, ইউরিনের সংখ্যা বাড়াইতেছে, ইউরিনের পরিমাণ বাড়াইতেছে, এগুলো বলবো আমরা সিক্রেশন, সিক্রিট হচ্ছে, নিঃসরণ হচ্ছে, তাই না? তার মানে ইউরিন সমান সমান হচ্ছে যেটা এই গ্লোমেরুলাস থেকে বেরোচ্ছে, তার মানে আলট্রাফিলট্রেট, প্লাস যেটা আসতেছে সিক্রেশন, মাইনাস রিঅ্যাবসর্পশন। ঠিক আছে, তারপর আমরা পড়লাম হচ্ছে তুমি যেটা বললা যে নেফ্রনের পজিশনটা। তো দেখো, একটা কিডনির পজিশন, আমরা একটা কিডনির ছবি যদি নেই, এই যে ধরো এই কিডনির ছবিটা, খেয়াল করো, এই যে কিডনিটা আছে, এই কিডনির আমরা দুইটা অংশে ভাগ করলাম। এটা হচ্ছে আউটার কর্টেক্স, আর এই পিরামিড থেকে শুরু করে ভিতর অংশ হচ্ছে কি? ইনার মিডুলা। তাহলে আমরা একটু আগে কি শিখছি? এই যে পাশে ছবি আছে দেখো, পাশে আমরা কি শিখলাম? যে কর্টেক্সে কি কি থাকবে? কর্টেক্সে থাকবে হচ্ছে গ্লোমেরুলাস, পিসিটি আর হচ্ছে টিসিটি থাকবে, লুপোফেনলি থাকবে না। তাইলে আমার নেফ্রনটা থাকবে কি আউটার কর্টেক্সে, এই যে এখানে হবে গ্লোমেরুলাসটা, কাপ শেপ আঁকলাম আমি।
ঠিক আছে, মোমেন্টস ক্যাপসুল আঁকলাম। তারপর হচ্ছে এখান থেকে কি আসবে, পিসিটি আসবে। পিসিটি হয়ে লুপোফেনলিটা আমার দিতে হবে কোথায় বলতো? লুপোফেনলিটা দিতে হবে এইখানে, এইখানে। ঠিক আছে। তারপর হচ্ছে আবার ডিসিটি কই দিব? ডিসিটি হচ্ছে আবার এখানে দিলাম। ডিসিটি দিয়ে তারপর কালেক্টিং ডাকটা আবার নিচে নেমে যাবে। কালেক্টিং ডাকটা আবার কিসে দিব আমি? এখানে দিব। ঠিক আছে, এই হচ্ছে একটা নেফ্রন আঁকলাম। এই যে দেখো, কিডনিতে একটা নেফ্রনের পজিশন আঁকলাম। কি করবা, জাস্ট আউটার কর্টেক্স আর ইনার মিডুলা এই জিনিসটা একটু মেনটেন করবা, আর কিছুই না। আমরা জানি কি আউটার কর্টেক্স এর পাশের ছবিতে দেখো, আউটার কর্টেক্স কি থাকবে? লুপোফেলিনটা থাকা যাবে না, আর কালেক্টিং ডাক্টটা থাকা যাবে না। এটা হচ্ছে আমার টার্গেট। আউটার কর্টেক্সে এগুলো থাকা যাবে না, কারণ এগুলো মিডুলার পার্ট। তাহলে আমি মিডুলা, আমি জানি কি পিরামিড থেকে মিডুলা শুরু। তাহলে আমি মিডুলার মধ্যে দেখো আমি লুপোফেলিনটা দিছি। এই যে লুপোফেলিনটা দিছি, আর হচ্ছে কালেক্টিং ডাক্টটা দিছি। ঠিক আছে। আর এই যে টাফট অফ ক্যাপিলারিস, আর হচ্ছে বিসিটি, টিসিটি, এগুলো আমি আউটার কর্টেক্সে দিছি। এই হচ্ছে একটা নেফ্রন। বুঝতে পারছো প্রত্যয়? জি ভাই। ভাই রেনার কর্পাসেল আর রেনাল টিউবুলটা কোথায়? রেনাল কর্পাসেল। রেনাল কর্পাসেল মানে কি? রেনাল কর্পাসেল মানে হচ্ছে গ্লোমেরুলাস। এই যে গ্লোমেরুলাস। মানে এই যে মানে কাপ আকৃতির যে এটা এটা রেনাল কর্পাসেল। হ্যাঁ হ্যাঁ, রেনাল কর্পাসেলের তো দুইটা অংশ। রেনাল কর্পাসেলের দুইটা অংশ কি কি? গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। তাহলে হচ্ছে এই যে, এই যে বোমেন্স ক্যাপসুল, আর হচ্ছে গ্লোমেরুলাস। এই পুরাটা, এই দুইটা জিনিসটাই কি বলে? রেনাল কর্পাসেল। এই দুইটা অংশ হচ্ছে রেনাল কর্পাসেল। আর রেনাল টিউবিউল কোনগুলা? এই যে পিসিটি, লুম্বোফ্রেনলি, টিসিটি, এই এতটুকু হচ্ছে রেনাল টিউবিউল। বুঝছো এখন প্রত্যয়? বুঝছি ভাই, আচ্ছা। বুঝছি ভাই। আচ্ছা, আর এক্সট্রা একটা পার্ট আছে লম্বা দণ্ড, ওটার নাম কি? কালেক্টিং ডাক্ট। এই যে কালেক্টিং ডাক্ট, এই লম্বাটা। ঠিক আছে, এটা তো আমরা লিখে দিলাম এখানে। এই যে ছকটা তো এই জন্যই ইজি করে দিলাম তোমাদের জন্য, যে রেনাল কর্পাসেল দুইটা অংশ, গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। আর রেনাল টিউবিউল হচ্ছে টিসিটি, টিসিটি। বুঝতে পারছো এখন? ঠিক আছে। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাস পরশু দিন, আগামীকাল ক্লাস নাই। দিন সেম টাইম, 10টার সময় ক্লাস। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।